আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমার বিষয়বস্তু হলো যে একটা নবীজির একটি হাদিসের উপরে তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। বলা হয়েছে যে তোমরা ইলমে দিন শিক্ষা করো। তোমরা প্রত্যেক নর ও নারীর জন্য, পুরুষ এবং মহিলার জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ, যদিও তোমাদের চীন দেশে গিয়ে সেটা শিখতে হয়। মহতরমগ্রস্ত বুজুর্গ, আজকে আমাদের এরকম পরিবেশ হয়ে গেছে, আজকে আমাদের এত শেখা সহজ হয়ে গেছে, মোবাইলে মোবাইলে ঘরে ঘরে আলিম রয়েছে, আমরা সেটাকে শেখার জন্য চেষ্টা করি না। অবশ্যই আমরা আলিমের পাশে গিয়ে মোবাইলে হোক যেভাবেই হোক ইলমে দিন শিক্ষা করার জন্য চেষ্টা করব। কেননা আমরা যদি ইলমে দিন শিক্ষা না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য এই দুনিয়া মধ্যে পাঠিয়েছেন, তাহলে আমরা সে কী করব, সেই উদ্দেশ্যের মধ্যে আমরা কি হয়ে যাব, নাকাম হয়ে যাব। কেননা আল্লাহ তাআলা বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, আমি মানুষকে দুনিয়ার মধ্যে আখিরাতের বাজার করার জন্য পাঠিয়েছি। অবশ্যই আমরা কি করব, যে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা করার জন্য পাঠিয়েছে আমরা সেটা অবশ্যই করব। আর আমরা সেটা কিভাবে করব, যে আমাদেরকে ইলমে দিন যদি আমার অন্তরের মধ্যে না থাকে, ইলমে দিন যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমি আল্লাহ তাআলাকে চিনতে পারবো না। সেই ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য এমন করে আল্লাহ তাআলা খুব জরুরি করে কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। অবশ্যই আমরা খুব জরুরি, আপনারাও কি করবেন, খুব জরুরি মনে করে, খুব দরকারি মনে করে অবশ্যই আপনি কি করবেন, ইলমে দিন শিক্ষা করার জন্য চেষ্টা করবেন। আপনার বাড়িতে দুইটা ছেলে আছে, একটা হয়েছে এমবিবিএস আর দ্বিতীয়টা হয়েছে আলিম। আপনি যখন ইন্তেকাল করবেন, ওই কবরের মধ্যে আপনার সেই আলিম ছেলেটা নামবে। আর আপনার ওই মাঝে সাঝে যদি দোয়া করা লাগে, তাহলে আপনার ওই আলিম ছেলেটা দোয়া করবে। কেননা ওই এমবিবিএস জানে না বাবার জন্য কিভাবে দোয়া করতে হয়, ওই এমবিবিএস জানে না বাবার জন্য কিভাবে দান খয়রাত করতে হয়। আর যার মধ্যে আমি প্রথমে একটা কথা বলেছি যে আরবি কালাম যদি ইলমে দিন যদি আপনি শিক্ষা না দেন ছেলে সন্তানকে, যদি না শিখেন, তাহলে আপনি অবশ্যই অন্য কেউ দিতে পারবেন না, নিজের জন্যও কোনো ফায়দা লাভ করতে পারবেন না। তাই ইলমে দিন শিক্ষা করার জন্য চেষ্টা করবেন। হাদিসের মধ্যে রয়েছে, সন্তান যদি মা বাবার জন্য হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াকে কোনোদিনও ফিরিয়ে দেন না। অবশ্যই আমরা তাহলে কি হলো, ইলমে দিন শিক্ষা করা জরুরি হলো না নাই? অবশ্যই আমরা ইলমে দিন শিক্ষা করব। শিক্ষা করলে আমরা আল্লাহকে চিনতে পারবো। আর আমরা যখন আল্লাহকে চিনবো, আল্লাহর দিনকে বুঝবো, নবীকে চিনবো, নবীর দিনকে বুঝবো, অবশ্যই আমরা কি করতে পারবো, তখন আমরা কামিয়াব হয়ে যাব। আর কামিয়াব হয়ে গেলে আল্লাহ তাআলা বলেছেন, এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন আপনার জন্য। আপনাকে সেটা হাসিল করতে হবে। আপনার জন্য যে আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে রেখেছে, আপনাকে সেটা হাসিল করতে হবে। আপনি যদি সেটা হাসিল না করতে পারেন, তাহলে আপনি বিফল হয়ে যাবেন। অবশ্যই ইলমে দিন শিক্ষা করার জন্য চেষ্টা করবেন।